আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাচ্ছি আমি অভিনন্দন। প্রভু যীশু খ্রিস্ট সবকিছুই জানেন। আপনার জীবনে কি দরকার, কিসের অভাব, আপনার চাহিদা কি বা আপনার দরকার কি, সেই সব কিছু উনি জানেন, আর এই হিসাবে উনি আমাদের সাহায্য করেন। দেখব গীতসংহিতা 20 অধ্যায়ের 4 পদ। তিনি তোমার হৃদয়ের সকল অভিলাষ পূর্ণ করবেন এবং তোমার সকল পরিকল্পনা সার্থক করবেন। আপনার হৃদয়ের অভিলাষকে উনি পূর্ণ করবেন আর সকল পরিকল্পনাকে উনি সার্থক করবেন। একজন যুবতী একবার আমাকে একটা লম্বা চিঠি লিখেছিল। সেখানে আমার মা বাবা আমার সঙ্গে থাকে না, আমি অনাথ। আমি কলেজ শেষ করেছি, আমার আত্মীয়রা আমার দেখভাল করত, আমার পড়াশোনাতেও ওরাই সাহায্য করেছিল। এখন পর্যন্ত আমি তাদের আশ্রয়ের নিচে আছি। অনেক সময় ওরা আমার সাথে খুব ভালো ব্যবহার করে, আবার অনেক সময় কঠোর হয়ে যায়। তারপরেও তাদের কাছেই গিয়ে সাহায্য চাইতে হয়। মা বাবা যদি হতো আমি তো অধিকারের সহিত চাইতে পারতাম, কিন্তু তারা তো দয়া করছে। তাদের কাছে চাইতে গেলে আমার নিজের মনেই ভয় চলে আসে। আর সদাপ্রভু ঈশ্বরের আশীর্বাদে আমি কলেজের পরে পোস্ট গ্র্যাজুয়েশনও সম্পূর্ণ করেছি। আমি পড়াতে ভালো ছিলাম, তাই ওরা আমাকে পড়িয়েছে। কিন্তু এখন ওরা ভাবছে এই মেয়ের উপর আমরা এত টাকা খরচা করেছি, এখন তাকে কে বিয়ে করবে? কারণ যদি বড় লোকের ঘরে দেখি তখন অনেক খরচা আমাদের হয়ে যাবে। একজন অশিক্ষিত গরিবের কাছে আমরা তাকে বিয়ে দিয়ে দেব। আজকে আমার মা বাবা যদি জীবিত থাকতো তখন আমি হয়তো একটু জিদ করতাম, কিন্তু এখন আমার আত্মীয়দের দয়ার নিচে আছি, তাই মুখ খুলে কিছু বলতে পারছি না। আমি এখন কি করব কিছুই বুঝতে পারি না। তখন আমি কি করলাম, আমি সেই মেয়েটির কাছে একটা চিঠি লিখলাম। চিন্তা করবে না, কারণ আমাদের স্বর্গীয় পিতা একজন আছেন। যীশু খ্রিস্ট তোমার সকল দুঃখ কষ্টের ব্যাপারে জানে, আর উনি তোমার সকল ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন। উনার কাছে গিয়ে প্রার্থনা করো। কিছু বছর পরেই সেই মেয়েটির একটা চিঠি আসলো বিয়ের নিমন্ত্রণপত্র সহ। সে লিখল, আঙ্কেল, আপনি যেমন বলেছিলেন সেটা অনুসারে আমি সকল আকাঙ্ক্ষা যিশুর কাছে রেখেছিলাম। ঈশ্বর আমার জীবনে একটা বড় অলৌকিক কাজ করলেন। একজন ছেলে আমার থেকে বেশি ধনী আর শিক্ষিত, তার পরিবারের লোকেরা আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো। তারা বলল যে আমাদের কোনো টাকা পয়সা লাগে না, মেয়েকে শুধু দিন। অনেক আনন্দের সহিত সে সেই চিঠি আমাকে লিখল। সেই মেয়েটির কথা শোনার মতো কেউ ওখানে ছিল না, কিন্তু যিশু শুনল, আর সেই অনুসারে তার মনের ইচ্ছার আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিলেন। আপনার জীবনেও হয়তো আপনার মনের আকাঙ্ক্ষার কথা আপনি কাউকে বলতে পারেন না। আপনি হয়তো ভাবছেন মনের কথা সবাইকে বললে সবাই মিলে হাসবে। তাই আজকে আপনি আপনার মনের ইচ্ছাকে ঈশ্বরের কাছে, যিশুর কাছে বলে দিন, উনি সেটা পূর্ণ করবেন। প্রভু যীশু খ্রিস্ট কখনো আপনাকে ভুল বুঝবেন না। উনি নিশ্চয় আপনার মনের কথাকে বুঝবেন। উনি নিশ্চয় আপনার জীবনে অলৌকিক কাজ করবেন। আজকে আপনি প্রভুর কাছে এইটার জন্য প্রার্থনা করবেন। হে পিতা, মানুষেরা হয়তো আমার মনের আকাঙ্ক্ষার কথা বুঝে না, কিন্তু আপনি আমার সে আকাঙ্ক্ষার কথা বুঝেন। সেই মনের ইচ্ছাকে একমাত্র আপনিই পূর্ণ করতে পারেন। আমার জীবনে আপনি অলৌকিক কাজ করুন। প্রভু যীশু খ্রিস্টর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।